আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরা তো আল্লাহ তাআলার কত সৃষ্টি সম্পর্কে জানি, তো আজ এমন দুটি সৃষ্টি সম্পর্কে জানব যা পৃথিবী সৃষ্টি করার পূর্বেই সৃষ্টি করা হয়েছিল, যা আপনাদের মনকে ঈমানি চেতনায় জাগ্রত করে দেবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গত পর্বে আমরা আল্লাহ তাআলার পানি এবং লৌহি মাহফুজ সৃষ্টি সম্পর্কে জেনেছিলাম। আজকের পর্বে আমরা জানব আল্লাহ তাআলা কেন কলম এবং ফেরেশতাদের সৃষ্টি করেছেন সেই সম্পর্কে ইনশাআল্লাহ। চলুন আগে জানি আল্লাহ তাআলার কলম সৃষ্টি সম্পর্কে। আল্লাহ তাআলার মহিমান্বিত সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম হল কলম আল কলাম। এই পৃথিবী ও মানবজাতি সৃষ্টির বহু পূর্বে আল্লাহ তাআলা যে কয়েকটি জিনিস সৃষ্টি করেছিলেন তার মধ্যে আরশ, পানি ও লাউহি মাহফুজের পর কলম অন্যতম। এই কলম সৃষ্টির মাধ্যমেই মহাবিশ্বের সকল কিছুর ভাগ্য বা তাকদীর লিপিবদ্ধ করার এক মহান অধ্যায়ের সূচনা হয়। চলুন কোরআন ও হাদিসের আলোকে এই মহিমান্বিত সৃষ্টি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমত হাদিসের আলোকে কলম সৃষ্টির প্রমাণ। কলম সৃষ্টির বিষয়টি হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেন, অতঃপর তিনি তাকে বলেন, লেখো। কলম আরজ করল, হে আমার রব, আমি কি লিখব? তিনি বললেন, তুমি কিয়ামত পর্যন্ত সংঘটিত হবে এমন সমস্ত সৃষ্টির তাকদীর বা নিয়তি লিখে রাখো। এটা নিয়ে আছে 1, 5 ও 7 নম্বর রেফারেন্সে। এই হাদিসটি স্পষ্টভাবে প্রমাণ করে যে আল্লাহ তাআলার প্রথম সৃষ্টিগুলোর মধ্যে কলম একটি, এবং এর প্রধান কাজ ছিল মহাবিশ্বের সমগ্র সৃষ্টির ভাগ্যলিপি লিপিবদ্ধ করা। এটা নিয়ে আছে 1 নম্বর রেফারেন্সে। কিছু ইসলামিক স্কলারদের মতে আল্লাহ সর্বপ্রথম আরশ বা পানি ও লৌহে মাহফুজ সৃষ্টি করেছেন। তবে এই মতপার্থক্য সত্ত্বেও কলম যে আল্লাহর আদেশে সর্বপ্রথম তাকদীর লিপিবদ্ধকারী সৃষ্টি, এ বিষয়ে সবাই একমত। এটা নিয়ে আছে 2, 3 ও 4 নম্বর রেফারেন্সে। দ্বিতীয়ত কোরআনে কলমের মর্যাদা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কলমের শপথ করে এর গুরুত্ব ও মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। সূরা আল কলামের প্রথম আয়াতে তিনি বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন, শপথ কলমের এবং যা তারা লিপিবদ্ধ করে। এটা নিয়ে আছে 9, 13 ও 15 নম্বর রেফারেন্সে। আল্লাহর কোনো বস্তুর শপথ করার অর্থ হল সেই বস্তুটি তার কাছে অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ। কলমের শপথের মাধ্যমে আল্লাহ তাআলা জ্ঞান, লিখন এবং তথ্যের সংরক্ষণের গুরুত্বকে প্রতিষ্ঠিত করেছেন। তৃতীয়ত কলম সৃষ্টির মূল উদ্দেশ্য। কলম সৃষ্টির পেছনে আল্লাহ তাআলার অনেক হিকমা ও উদ্দেশ্য নিহিত রয়েছে। এর মধ্যে কয়েকটি প্রধান উদ্দেশ্য হল তাকদীর লিপিবদ্ধকরণ। সকল সৃষ্টির জন্ম, মৃত্যু, রিজিক এবং তাদের জীবনের প্রতিটি ঘটনা লাউহে মাহফুজে লিপিবদ্ধ করা ছিল কলম সৃষ্টির প্রধান উদ্দেশ্য। এটি আল্লাহর পূর্বজ্ঞান ও পরিকল্পনার এক অনন্য দৃষ্টান্ত। জ্ঞানের গুরুত্ব প্রতিষ্ঠা। কলমের মাধ্যমে শিক্ষাদান প্রমাণ করে যে ইসলামে জ্ঞান অর্জন ও লিখনকে সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে। আল্লাহর জ্ঞানের বহিঃপ্রকাশ। কলম হলো আল্লাহর অসীম জ্ঞানের একটি প্রতীক। তিনি মহাবিশ্বের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণ অবগত, এবং কলমের লিখন তারই প্রতিফলন। সৃষ্টির সুশৃঙ্খল পরিকল্পনা। কলমের মাধ্যমে লিপিবদ্ধ নকশা অনুযায়ী ফেরেশতারা জগৎ পরিচালনার দায়িত্ব পালন করেন। এটি আল্লাহর সুশৃঙ্খল ও নিখুঁত পরিকল্পনার একটি প্রমাণ। লৌহে মাহফুজের সংরক্ষণ। কলম দ্বারা লিখিত সবকিছু লৌহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ থাকে, যা অপরিবর্তনীয়। চতুর্থত কলম এবং জ্ঞানের অবিচ্ছেদ্য সম্পর্ক। ইসলামে জ্ঞান অর্জনের প্রতি সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে, এবং এর প্রথম মাধ্যম হিসেবে কলমকে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে সর্বপ্রথম নাজিল হওয়া সূরা আল আলাক এর আয়াতে আল্লাহ বলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। পড়ো, আর তোমার প্রভু পরম দয়ালু, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এটা নিয়ে আছে 22, 23 ও 25 নম্বর রেফারেন্সে। এই আয়াতগুলো প্রমাণ করে যে মানবজাতির জন্য জ্ঞানের দ্বার উন্মোচনকারী প্রথম ঐশী নির্দেশ ছিল
পড়ো এবং জ্ঞান সংরক্ষণের মাধ্যম হিসেবে কলমের কথা বলা হয়েছে। এটা নিয়ে আছে 25 নম্বর রেফারেন্সে। পঞ্চমত, ইসলামিক স্কলারদের ব্যাখ্যা। বিখ্যাত ইসলামিক চিন্তাবিদ ও মুহাদ্দিসগণ কলম সৃষ্টির বিষয়ে গভীর পাণ্ডিত্যপূর্ণ ব্যাখ্যা প্রদান করেছেন। ইমাম নবভী রহিমাহুল্লাহ তার শরহি মুসলিম গ্রন্থে বলেন, সর্বপ্রথম সৃষ্ট বস্তুগুলোর মধ্যে কলম একটি, যার মাধ্যমে তকদির লেখা হয়েছে। এটি আল্লাহর পূর্ব পরিকল্পনা ও জ্ঞানের সুস্পষ্ট প্রকাশ। এটা নিয়ে আছে 20 ও 38 নম্বর রেফারেন্সে। ইবনে হাজার আসকালানি রহেমাহুল্লাহ ফাথুল বারি গ্রন্থে উল্লেখ করেছেন, আল্লাহ কলমকে প্রথম সৃষ্টি করেছেন, কারণ এর মাধ্যমেই পরবর্তী সকল সৃষ্টির ভাগ্য নির্ধারিত হয়। এটা নিয়ে আছে 32 ও 33 নম্বর রেফারেন্সে। ইবনে তাইমিয়া রহেমাহুল্লাহ বলেন, কলম সৃষ্টির অর্থ হল সকল কিছুই আল্লাহর হিকমা ও পরিকল্পনার অধীনে নির্ধারিত। এই নির্ধারিত বিষয়গুলোই পরবর্তীতে লাউহে মাহফুজে লিপিবদ্ধ হয়। এটা নিয়ে আছে 28 ও 29 নম্বর রেফারেন্সে। এক কথায় আল্লাহ তাআলা পৃথিবী ও সকল সৃষ্টিজগতের বহু পূর্বে কলম সৃষ্টি করেছেন। এই কলমের মাধ্যমে তিনি মহাবিশ্বের সব কিছুর ভাগ্যলিপি লাউহে মাহফুজে সংরক্ষণ করেছেন, যা তার অসীম জ্ঞান, পরিপূর্ণ পরিকল্পনা এবং অতুলনীয় হিকমার এক উজ্জ্বল নিদর্শন। কলমের সৃষ্টি ছিল মহাবিশ্বের সূচনা পর্বের এক গুরুত্বপূর্ণ ধাপ, যা ভবিষ্যতের প্রতিটি ঘটনার রূপরেখা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। চলুন এখন আমরা জানব আল্লাহ তাআলার ফেরেশতাগণ সৃষ্টি সম্পর্কে। কেনই বা আল্লাহ তাআলা ফেরেশতাগণ সৃষ্টি করেছেন? এই সুবিশাল মহাবিশ্বে আমরা কি একা? আমাদের দৃষ্টির আড়ালে এক অদৃশ্য জগতে বাস করে আল্লাহ এক বিশেষ সৃষ্টি, ফেরেশতা। তারা নূরের তৈরি, নিষ্পাপ এবং সর্বক্ষণ আল্লাহর আজ্ঞা পালনে রত। কিন্তু কেন আল্লাহ তাআলা এই ফেরেশতাদের সৃষ্টি করলেন? তাদের অস্তিত্বের পেছনে কী রহস্য ও হিকমত লুকিয়ে আছে? আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে সেই গভীর প্রশ্নের উত্তর খুঁজব। ফেরেশতা সৃষ্টির আল ও কোরআনের সাক্ষ্য। ফেরেশতাদের সৃষ্টি হয়েছিল মানবজাতির বহু আগে। যখন পৃথিবী নামক এই গ্রহের কোনো অস্তিত্বই ছিল না, তখনই তারা ছিলেন। পবিত্র কোরআনে এর স্পষ্ট প্রমাণ রয়েছে। সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর স্মরণ করো যখন তোমার প্রভু ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। এই একটি আয়াতই প্রমাণ করে যে আদম আলাইহিসসালামকে সৃষ্টির আগেই ফেরেশতাদের অস্তিত্ব ছিল। তারা আল্লাহর মহাপরিকল্পনার সাক্ষী ছিলেন। ফেরেশতা সৃষ্টির মূল উদ্দেশ্য। আল্লাহ কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন না। ফেরেশতা সৃষ্টির পেছনেও রয়েছে সুনির্দিষ্ট ও মহৎ উদ্দেশ্য। চলুন জেনে নেই সেই উদ্দেশ্যগুলো কি কি। 1. আল্লাহর আদেশ বাস্তবায়নকারী। ফেরেশতারা হলেন আল্লাহর বিশাল রাজ্যতের অদৃশ্য কর্মী। তারা মহাবিশ্বের শৃঙ্খলা রক্ষা করেন এবং আল্লাহর প্রতিটি আদেশ অক্ষরে অক্ষরে পালন করেন। সূরা আন-নাজিয়াতে আল্লাহ বলেন, অতঃপর যারা সকল কাজ নির্বাহ করে তাদের শপথ। সূরা আন-নাজিয়াত ৭৯:৫। যেমন হযরত জিবরাইল আলাইহিসসালাম নবীদের কাছে ওহী নিয়ে আসতেন। মিকাইল আলাইহিসসালাম বৃষ্টি ও রিজিকের দায়িত্বে আছেন। আজরাইল আলাইহিসসালাম প্রাণ হরণ করেন এবং কিরামান কাতিবিন আমাদের সকল আমল লিপিবদ্ধ করেন। এভাবেই ফেরেশতারা আল্লাহর বিধান বাস্তবায়ন করেন। 2. নিরবিচ্ছিন্ন ইবাদত ও তাসবিহ। ফেরেশতাদের অন্যতম প্রধান কাজ হল ক্লান্তিহীনভাবে আল্লাহর ইবাদত করা। তাদের ক্ষুধা, তৃষ্ণা বা বিশ্রামের কোনো প্রয়োজন নেই। সূরা আম্বিয়ার 20 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা দিন ও রাত তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তারা সামান্য বিরতি নেয় না। তাদের এই অবিরাম ইবাদত প্রমাণ করে আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণাই হল সৃষ্টির এক মহান উদ্দেশ্য। 3. পরকালের ব্যবস্থাপক। কেবল এই দুনিয়াতেই নয়, ফেরেশতাদের দায়িত্ব বিস্তৃত পরকাল পর্যন্ত। কবরে প্রশ্নকারী মুনকার ও নাকির, জান্নাতের রক্ষক রিদওয়ান এবং জাহান্নামের তত্ত্বাবধায়ক মালিক, এরা সবাই ফেরেশতা। ইমাম ইবন কাসির ও ইমাম কুর্তুবী রহিমাহুল্লাহ এর মতে ফেরেশতা সৃষ্টির অন্যতম প্রজ্ঞা হল পরকালের সমস্ত ব্যবস্থাপনাকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা। 4. নবী রাসূলদের সাহায্যকারী। আল্লাহ তার প্রিয় নবী রাসূলদের সাহায্য করার জন্য এবং তাদের কাছে নিজের বাণী পৌঁছে দেওয়ার জন্য ফেরেশতাদের মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। বিশেষ করে রুহুল আমিন বা বিশ্বস্ত আত্মা
হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পবিত্র কোরআন পৌঁছে দিয়েছেন। হাদিস ও আলেমদের ব্যাখ্যা। হাদিসে এসেছে আল্লাহ তাআলা তাকদীর লিপিবদ্ধ করার পরই ফেরেশতা সৃষ্টি করেন। এর কারণ হল তারা সেই লিপিবদ্ধ তাকদীর বাস্তবায়নের বাহক হিসেবে কাজ করবে। ইসলামী জ্ঞানতাপসরা এই বিষয়টিকে আরও গভীরভাবে ব্যাখ্যা করেছেন। শাইখুল ইসলাম ইবন তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, ফেরেশতা সৃষ্টির মাধ্যমে আল্লাহ তার হুকুম বাস্তবায়নের জন্য একটি নিখুঁত ব্যবস্থা তৈরি করেছেন। তারা তার রাজ্যতের সৈনিক। ইমাম কুর্তুবী রহিমাহুল্লাহ বলেন, ফেরেশতারা হলেন আল্লাহর একত্ববাদের প্রচারক এবং তার আদেশের বাহক। তাদের মাধ্যমেই সৃষ্টি পরিচালনার কাজটি পূর্ণতা লাভ করে। সুতরাং ফেরেশতারা আল্লাহর খামখেয়ালি কোনো সৃষ্টি নয়, তারা আল্লাহর অসীম ক্ষমতা, প্রজ্ঞা ও নিখুঁত পরিকল্পনার এক উজ্জ্বল নিদর্শন। তারা আল্লাহর আদেশ বাস্তবায়ন করে, অবিরাম তার ইবাদত করে এবং দুনিয়া ও আখিরাতের মধ্যে শৃঙ্খলা রক্ষা করে। তারা আমাদের চোখে অদৃশ্য হলেও তাদের অস্তিত্ব আল্লাহর কুদরতের এক জীবন্ত সাক্ষ্য। তারা আল্লাহর বিশাল রাজ্যতের অদৃশ্য সৈনিক এবং তার সার্বভৌমত্বের এক উজ্জ্বল প্রমাণ। আমরা এখান থেকে শিখতে পারি যে আল্লাহ তাআলা সকল জ্ঞানের অধিকারী ও দয়ালু, কোনো কিছুই তার সৃষ্টিজগতের বাইরে নয়। অর্থাৎ কোনো কিছুকেই তিনি এমনিতেই সৃষ্টি করেননি, তার সৃষ্টির পেছনে অনেক রহস্য রয়েছে, যেমনটি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম। কলম সৃষ্টি এবং ফেরেশতা সৃষ্টির মধ্য দিয়ে। ইনশাআল্লাহ আজ এই পর্যন্ত। আগামী পর্বে আমরা আল্লাহ তাআলার সৃষ্টি জিন জাতি এবং ধোঁয়ারূপে আসমান ও জমিন সৃষ্টি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না কিন্তু। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।